তাহলে যুবকেরা দিশা তোমাদের আছে, মা বাপকে মানে কোরআন সুন্নাহর এলেম হাসিল করার চেষ্টা করো। বাংলা হয়েছে এখন ডিফিকাল্টি নাই, কঠিন নাই, আর এগুলো পড়ো, মা বাপকে মানো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা করিও। খারাপের সঙ্গে চলিও না, খারাপের সঙ্গে চললে নষ্ট হয়ে যাবে। মা বাপে যেটা কইব, মা বাপ থেকে বড় দয়ালু আর কেউ নাই দুনিয়াতে। মা বাপকে মানিও। আমি আজকে এখানে তোমার এখানে বসছি, কোরআন সুন্নাহ মোতাবেক বলতেছি কথা, এগুলো হলে আমার মা বাপের অবদান। আমার বাবা আমার পীর, আমার উস্তাদ। আমি স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও পড়ি নাই, আমার পড়তে দেও নাই। তাহলে মা বাপকে মানতে হবে, ঠিক না বেটি? আর যদি ছেলেদেরকে সুশিক্ষিত না করো তাহলে 8 টুকরা 10 টুকরা করব ফুতি আর বউ মিলে। করতেছে কিনা? আমার বাসকালের মধ্যে পেপারে উঠছে, বৃদ্ধাশ্রমে আছে যে বাপ ফুতে দেয় কিলার, এই জায়গা দেয় আমার নামায় জায়গালে ছেড়াছাড়ি করতেছে। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুল হয়ে দাও তাহলে তোমার কোন চিন্তা নাই। পরীক্ষা হইব, পরীক্ষা হইব, পরীক্ষা ছাড়া তোমার এনে একদিনে আল্লাহ বলি বানাইছে না। একজনে কয়, হুজুরে কইছে 40 দিন নামাজ পড়লে মানে আমি আল্লাহর ওলি হয়ে যাবো। হুজুরের বাদ করছে কিনা? 40 দিন ইমামের সঙ্গে তকবীর ফাওলা যেন ফাউত না হয়, তকবীর উল্লার সাথে 40 দিন নামাজ পড়ানোর পরে তো বই রয়েছে। ইমাম সাহেবের সঙ্গে হুজুর আমরা কোথাও 14 দিন পরে মানে বেহেশতি হয়ে যাবো গা, সবকিছু তার ঠিক হয়ে যাবো গা। আপনি কোছেন ওয়াজের মধ্যে, তুমি কি কইতে চাও? আপনি এদিন ওয়াজ করছেন না 40 দিন ইমামের সাথে নামাজ পড়লে এটা আল্লাহর ওলি হয়ে যায়। এখন তো আমি যে আল্লাহর ওলি হয়েছে কিছু বুঝতেছি না। তো ইমাম সাহেব হয়তো খাইছি না, এটা তুমি বাজমুখ এমনি আজকে এত করে না হুজুর আমরা এখান থেকে লোড বেলা দিতাম না। আল্লাহ রসুলে কইলে অলি হয়ে দেবো গা, বেহেশতি হয়ে দেবো গা, আর এতে বলেই আমাদের কি লেতে চায়, কারণটা কি? ইমাম সাহেব চুপ মানে ডর বলেছে, এমনি তো ইমাম সাহেব নরম না, যে যেমনি এমনি কয় এই কয় এ মহাবিয়া বালানি কয় ভালো, আরেক গায়ে কয় এই কি কস মহাবিয়া খারাপ নেই, খারাপ। এইদিকেও কয় কি করবো বেচারা ফেট ফেললো কেমনে? তোমরা দাওয়াতও দিতা না, কিছু করতে না, দোনো দিনে কিলে কিলি করে হেতের অবস্থা খারাপ, আমি চুপ মানে বসে গেছি। এখন ইমাম সাহেব খায় যে কতক্ষণ পরে কয় তুমি আমার যেমন দরকার দুগা দিছো তোমারও দুগা দিছি, হ্যাঁ তুই কি কথা বল? দুগা দিছি আমি যে অজু ছাড়া তোমার লোক নমাজ উঠছি, তুমি গরিব মানুষ আমার কিছু দিয়ে যাচ্ছে আমি জানি। এখন এই জন্য তবু তোমার কথা মানে চাইলাম কি অবস্থা হয়, একদিনে অজু বানাই নিয়ে নামাজ উঠছি। দেখছেন নি অবস্থা? খাঁটি খাঁটি নিয়ত না হইলে দুধের মধ্যে পানি দিলে যদি কয় দুধ বেসাইয়া আর পানি আছে আপনি কিনে দিয়ে দেবেন না, দেবেন নি, করতে হবে খাঁটি। মানুষের বন্দায় খাঁটি ছাড়া লয় না, আল্লাহ খাঁটি ছাড়া লইব না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করো, খাঁটি ভাবে মুসলমান হও। কদ্দুর মুসলমান কদ্দুর বেজার, হ্যাঁ এটা কোন জায়গায়? পুরো মুসলমান তোমার চলাফেরা থেকে আরম্ভ করি পায়ের তেলে বেশি পুরো মুসলমান চাইব, তোমার হুতু পুরো মুসলমান চাইব, তোমার স্ত্রীও মুসলমান চাইব। সুবিধা মতো দিয়ে দিয়ে ফেলে করলে এটা ইসলামের মধ্যে নাই, এটা খাঁটি হয়ে যাবে। তুমি যদি খাঁটি হয়ে যাও যেটা আল্লাহ তোমার খাঁটি হিসেবে কবুল করে নিব। খাঁটি ছাড়া আল্লাহ কবুল করে না। ওই কইছিলাম যে অঙ্কর মাস্টারে পড়াইছি লম্বা অঙ্ক, মেয়ে কয় যে হুজুরে মাস্টারে যা পড়াইছে অঙ্ক পরীক্ষার মধ্যে কয় লিখে দিছি। কদ্দুর লেখছ? কয় কিছু বাকি আছে আর বাকিটা লিখে দিছি। নম্বর পাইবে না? এই কয় না তোমরা স্কুলে পড়ো না পাইবা? কিরে বেসদক লিখছে তো
আরে বেসদ লিখছে তো, প্রমাণ করে নাই। হ্যাঁ শেষে প্রমাণ করে রেজাল্ট তার ফল বাইরে নেই, তার ফলটা বাইরে নাই। তুমি যদি এই ধোঁকাবাজি করো, হ্যাঁ, এটা কাজ হতো না। এই জন্য আল্লামা রুমিহে বড় সুন্দর করে কয়, কারে হাবা খালকে আরি জুমলা রাস, কারে হাবা খালকে আরি জুমলা রাস, বা খুদা তজবির হিলা কায়রাওয়াস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লিম। দুকা সবাই দম দেয় গো। হ্যাঁ, আমাদের চিটাঙ্গে একজন দুধ বেচে, তো ইন্সপেক্টর আছে, মেশিন দিছায় যেতে কয় যে তুই দুধের মধ্যে পানি দিছ লাগে, আল্লাহর কসম পানি দিনে, খুব খেয়াল করিও, আল্লাহর কসম। ইন্সপেক্টরে কয় মেশিন দিয়ে দেন, মেশিন দিছে, মেশিন দিছে, এতে পানি ধরা পড়ছে। আল্লাহর কসম কইস যে তুই তো মুসলমানও না। কোথা না, আমি সত্যিকারে পুরা মুসলমান। বলে কেমনে? কসম কইস দে, কসম করছি যে আমরা টেস্ট পান না। কি কসম করছি, আপনি টেস্ট পান নাই? আমি টের পাই গেলাম না, যন্ত্র দিয়ে গেলাম। কি কস তুই? আপনার টের পান নাই। আমি বলছি দুধের মধ্যে পানি দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করছেন। আমি দুধের মধ্যে পানি দিই নাই, পানির মধ্যে দুধ দিচ্ছি। হিসাব দেখছো নাকি? এই শয়তান নাকি আল্লাহ লগে চলবো, এই ধোঁকাবাজি চলবো? হ্যাঁ, সাবধান, আল্লাহর সঙ্গে এই ধোঁকাবাজি চলতো না। হ্যাঁ।